জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৪৫। মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। মহারাজের দীর্ঘকালের অন্তরঙ্গ সেবক এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণতম সহাধ্যক্ষ স্বামী নির্বাণানন্দ অনুরূপ একটি ঘটনার কথা বলেছেন, যেটি ঘটেছিল শ্রী রামকৃষ্ণের এক তিথি পূজার দিন। স্বামী নির্বাণানন্দ বলেছেন, একবার মা আসবেন মঠে, সেদিন ঠাকুরের জন্মতিথি। মা আসবেন বলে মঠের গেট সুন্দরভাবে সাজানো হয়েছে। মঠের গেট থেকে ঠাকুর ঘর পর্যন্ত মঠ প্রাঙ্গণে মায়ের চলার পথে লাল শালু বিছিয়ে দেওয়া হয়েছিল। শরৎ মহারাজ, বাবুরাম মহারাজ প্রমুখ গুরু ভাই ও অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে মহারাজ মঠের গেটে মায়ের গাড়ির জন্যে প্রতীক্ষা করছিলেন। সঙ্গে ছিলেন বহু গৃহী পুরুষ ও মহিলা ভক্ত। মায়ের গাড়ি দূর থেকে দেখা মাত্র মহারাজের কণ্ঠে উচ্চারিত হল, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়। সঙ্গে সঙ্গে সমবেত সাধু ও গৃহী ভক্তরাও সেই জয়ধ্বনিতে যোগ দিলেন। স্ত্রী ভক্তদের উলুধ্বনিতে মঠভূমি মুখরিত হয়ে উঠল। শ্রী মা সঙ্গিনী সহ গাড়ি থেকে নামলে মহারাজ, বাবুরাম মহারাজ ও শরৎ মহারাজ তাঁকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। শ্রী মা সঙ্গিনী সহ লাল শালুর উপর দিয়ে হেঁটে চললেন ঠাকুর ঘরে। সেখানে মহারাজের নির্দেশে শুকুল মহারাজ স্বামী আত্মানন্দ শ্রী মাকে ঠাকুর ঘরের সিঁড়িতে ওঠার মুখে আরতি করলেন। একে ঠাকুরের জন্মতিথি, তার উপর শ্রী মা এসেছেন। মহারাজের আনন্দ তখন দেখে কে। চঞ্চল বালকের মতো এদিক ওদিক ছোটাছুটি করছেন তিনি। কিছুক্ষণ পরে মঠ বাড়িতে আন্দুলের কালী কীর্তন আরম্ভ হল। বাবুরাম মহারাজ মহারাজকে ধরে নিয়ে এসে গানের আসরে বসিয়ে দিলেন। বাবুরাম মহারাজ মহারাজকে ধরে নিয়ে গানের আসরে বসিয়ে দিলেন। গান তখন খুব জমে উঠেছে। দেখা গেল মহারাজ উঠে দাঁড়িয়ে গানের তালে তালে মনোহর নৃত্য আরম্ভ করেছেন। ভাবাবিষ্ট অবস্থা, নিজেকে সামলাতে পারছিলেন না, প্রায় পড়ে যাচ্ছিলেন। শরৎ মহারাজ ধরে ফেললেন এবং বসিয়ে দিলেন। ভাবের রেশ কিন্তু তার পরেও কিছুমাত্র কমার লক্ষণ দেখা গেল না। বসে বসেই গানের সঙ্গে মহারাজের শরীরের নৃত্যের ভঙ্গিতে দুলতে লাগল। বসে বসেই গানের সঙ্গে সঙ্গে মহারাজের শরীর নৃত্যের ভঙ্গিতে দুলতে থাকল। গুরু ভাইরা মহারাজের সেবকদের সাহায্যে তাকে ধীরে ধীরে গানের আসর থেকে তুলে নিয়ে মঠ বাড়ির নিচের ঘরে নিয়ে এলেন। ভাব উপশমের নানা চেষ্টা হলো, কিন্তু কোনো ফল হলো না। কাঠের পুতুলের মতো তিনি বসে রইলেন। আধ ঘন্টার বেশি সময় চলে গেল। বাহ্যজ্ঞান ফিরে না আসায় সবাই চিন্তিত হয়ে পড়লেন।
মায়ের কাছে তখন খবর গেল। মা মহারাজের জন্য থালায় করে কিছু প্রসাদ পাঠিয়ে দিলেন। গুরুভাইরা সেই প্রসাদ গ্রহণ করার জন্যে মহারাজকে অনেকবার গায়ে হাত দিয়ে বাহ্য চেতনা আনার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। মায়ের কাছে আবার খবর গেল। মা তখন স্বয়ং সেখানে এসে মহারাজের গায়ে হাত দিয়ে কোমল স্বরে বললেন, ও রাখাল, প্রসাদ দিয়েছি, খাও। সেই স্পর্শ এবং আহ্বানে যেন মন্ত্রের মতো কাজ হলো। ধীরে ধীরে চোখ মেলে চাইলেন মহারাজ। চেয়ে দেখেন তাঁর পাশে স্বয়ং মা। চমকে উঠলেন মহারাজ। সর্বশরীর তাঁর রোমাঞ্চিত হয়ে উঠল। তিনি ব্যস্ত হয়ে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মা তাঁর হাত দুটি রাখলেন সন্তানের মাথায়। মিষ্ট স্বরে বললেন, বাবা, প্রসাদ খাও। মহারাজ জড়ানো কণ্ঠে বললেন, হ্যাঁ মা, এই যে খাবো। সন্তানকে প্রকৃতিস্থ দেখে মা উঠে গেলেন। মহারাজ তখন প্রসাদ গ্রহণ করলেন। উৎস: বেলুড় মঠের জনৈক সাধুভক্তের ডায়েরি থেকে সংগৃহীত। দ্রষ্টব্য: ব্রহ্মানন্দ চরিত, স্বামী প্রভানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, প্রথম সংস্করণ, 1389, পৃষ্ঠা 324-25। স্বামী নির্বাণানন্দ দীর্ঘকাল গুরুসেবার সুবাদে শ্রী শ্রী মাকে মহারাজ কোন দৃষ্টিতে দেখতেন তা প্রত্যক্ষভাবে দেখবার এবং জানবার এরকম অনেক সুযোগ পেয়েছেন। তিনি বলেছেন, মায়ের প্রতি ছিল মহারাজের অপরিসীম শ্রদ্ধা ও ভক্তি। অবশ্য শ্রদ্ধা, ভক্তি প্রভৃতি কোনো শব্দ দিয়েই মহারাজের ভাবকে প্রকাশ করা যাবে না। শুধু মহারাজই বা কেন, ঠাকুরের সব ছেলেরাই মাকে যে চোখে দেখতেন তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। ভাব চেপে রাখা তাঁর পক্ষে খুব কষ্টকর হতো বলে মহারাজ মায়ের কাছে খুবই কম যেতেন। আর ওই একই কারণে মায়ের সম্পর্কে তিনি বলতেনও খুব কম। বলতে গেলেও নিজেকে সামলাতে পারতেন না। ওরা তো আর মাকে সাধারণ গুরুপত্নী হিসাবে দেখতেন না, সাক্ষাৎ জগৎজননীকে জীবন্ত দেখতে পেতেন ওরা মায়ের মধ্যে। মহারাজ বলতেন, মা হলেন সাক্ষাৎ জগদম্বা, নরদেহে স্বয়ং ভগবতী। বলতেন, ঠাকুর আর মা অভেদ। একবার মহারাজের এক ঘনিষ্ঠ ভক্ত তাকে জিজ্ঞাসা করেন, মহারাজ, যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনিই যদি রামকৃষ্ণ হন, তাহলে মা কে? মহারাজ গম্ভীরভাবে উত্তর দিলেন, ঠাকুর যেমন তিনি, মাও তেমনি তিনি। কথাটি বলেই মহারাজ এমন গম্ভীর হয়ে গেলেন যে ভক্তটির আর কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। 2-3 মিনিট বসেই ত্রস্তভাবে উঠে পালিয়ে বাঁচলেন। মহারাজ যা বললেন তার অর্থ ভক্তটি বুঝতে পেরেছিলেন কিনা জানি না, তবে তাকে আর কোনোদিন মহারাজের কাছে বা ঠাকুরের আর কোনো সন্তানের কাছে ওই জাতীয় প্রশ্ন করতে কখনো শুনিনি। উৎস: বেলুড় মঠের জনৈক সাধুভক্তের ডায়েরি থেকে সংগৃহীত। মাতা পুত্রের অপার্থিব সম্পর্কের একটি মর্মস্পর্শী ঘটনাচিত্র পাওয়া যায় মহারাজের জনৈক সন্তান স্বামী বিজয়ানন্দের পশুপতি মহারাজের স্মৃতিচারণে।
স্বামী বিজয়ানন্দ, শ্রী মা এবং স্বামী ব্রহ্মানন্দ উভয়কেই প্রথম দর্শন করেন একসঙ্গে, এবং সেই প্রথম দর্শন তাঁর হয়েছিল হাওড়া স্টেশনে। তিনি তাঁর সেই দর্শন প্রসঙ্গে বলতেন, আমি অনেকের কাছে স্বামী ব্রহ্মানন্দের কথা শুনেছিলাম, তাই তাকে দেখার একটা খুব আকাঙ্ক্ষা ছিল। একদিন আমার এক পরিচিত ভদ্রলোক আমাকে বললেন, আজ সকাল 9টায় হাওড়া স্টেশনে গেলে তুমি ব্রহ্মানন্দকে দেখতে পাবে, তিনি আজ ভুবনেশ্বরে যাবেন। সেই কথা শুনে আমি হাওড়া স্টেশনে গিয়ে নির্ধারিত প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকি। দেখি ভুবনেশ্বরের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং অনেক ভক্ত, সাধু, ব্রহ্মচারী সেখানে আগে থেকেই অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে দেখলাম একটা বিরাট রোলস রয়েস গাড়িতে করে একজন সম্ভ্রান্ত দর্শন, স্বাস্থ্যবান, দীর্ঘকায় প্রৌঢ় সন্ন্যাসী স্টেশনে এলেন। সকলের মুখে শুনলাম তিনিই মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, আর ওই গাড়িটি কুচবিহারের মহারাজের। মহারাজ কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে তার ট্রেনে না উঠে পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়েছিল সেই দিকে হাত জোড় করে হাঁটতে আরম্ভ করলেন। দেখলাম মহারাজ একটি কামরার সামনে গিয়ে প্ল্যাটফর্মের উপর সোজা সাষ্টাঙ্গ প্রণাম করলেন। প্ল্যাটফর্মের উপরে ধুলো, ময়লা, কত কি নোংরা পড়ে আছে, আর কত লোক যাওয়া আসা করছে, কিন্তু মহারাজ কোনো কিছুতেই ভ্রুক্ষেপ না করে ওইভাবে সাষ্টাঙ্গ প্রণাম করে ওই কামরাটিতে উঠে একজন মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন। শুনলাম তিনি শ্রী শ্রী মা, তিনি যাচ্ছেন জয়রামবাটি। তাঁর গাড়ি ও মহারাজের গাড়ি প্রায় একই সময়ে। শ্রী শ্রী মাকেও আমার সেই প্রথম দর্শন। দেখলাম মায়ের মুখ ঘোমটায় ঢাকা। স্বামী ব্রহ্মানন্দ মায়ের দিকে সরাসরি না তাকিয়ে হাত জোড় করে বললেন, মা, আমি ভুবনেশ্বর যাচ্ছি, আপনাকে একবার ওখানকার মঠে পায়ের ধুলো দিতে হবে। মা ঘোমটার ভিতর থেকে মাথা নাড়লেন, তারপর অনুচ্চ স্বরে বলিলেন, সাবধানে যেও বাবা, শুনেছি ওখানে বড় ম্যালেরিয়া, সাবধানে থেকো, জল ফুটিয়ে খেও। মায়ের গাড়ি ছাড়ার সময় হলো। মহারাজকে দেখলাম কেমন ভাবস্থ হয়ে হাত জোড় করে মায়ের সামনে থেকে পিছনে হেঁটে ধীরে ধীরে কামরা থেকে নেমে এলেন। প্ল্যাটফর্মের উপর মায়ের উদ্দেশ্যে আবার আগের মতো সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তারপর উঠে যুক্ত করে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না মায়ের গাড়ি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। সেই দৃশ্য আমি জীবনে কোনোদিন ভুলতে পারিনি। উৎস: স্বামী লোকেশ্বরানন্দ কহিত। ওম শান্তি শান্তি।